72 কোটি টাকার যে কাজটা, এটা হচ্ছে ভেড়ামারা থানা, মিরপুর থানার শেষ সীমানা পর্যন্ত কাজটা চলমান আছে। কিন্তু ভেড়ামারা মিরপুর থানার শেষ সীমানা পর্যন্ত থেকে যে 12 মাইল পাম্প হাউস মুন্সিপাড়া, এখান থেকে এখনো 3 কিলোমিটার দূর যদি কাজ বের হওয়ার মতন সময় এখন এই পদ্মা দিবে না। এখন যে পরিস্থিতি দাঁড়ায় গেছে, আপাতত 1 সপ্তাহের ভিতরে সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে 1 সপ্তাহের ভিতরে যাতে জিও ব্যাগ দিয়ে এই ভাঙন প্রতিরোধ করে। আর যদি যে কাজের অপেক্ষা থাকতে হলে পারে, ওই কাজ কবে বের হবে, কবে সময় লাগবে, কিন্তু এই গ্রাম থাকবে না। আপাতত আমরা সরকারের কাছে বারবার দাবি জানাচ্ছি, আগে মানববন্ধন করেছি, অনেক কিছু করেছি, রাস্তা অবরোধ করেছি, কিন্তু আমরা কোনো ফল পাই না। মূলত এখন এই আগামী সপ্তাহের ভিতরে যদি জিও ব্যাগ না দিয়ে যদি না ফেলানি হয়, তাহলে ভাঙন রোধ প্রতিরোধ যদি না করে, তাহলে গ্রামও থাকবে না, আমরাও থাকবো না। বাধ্য হয় আমরা আবার রাস্তায় দাঁড়িয়ে অবরোধ পালন করতে বাধ্য হব। কোন কোন গ্রাম? এটা আছে মুন্সিপাড়া, 12 মাইল টিকটিকিপাড়া, মুসলিমপুর, এই 3-4টা গ্রাম একদম হুমকির মুখে আছে। কত হাজার মানুষের বসবাস এখানে? 7-8 হাজার মানুষের বসবাস এই 5-7টা গ্রামের। এই গ্রামের মানুষ যদি আপাতত আগামী 7 দিনের ভিতরে জিও ব্যাগ দিয়ে এই ভাঙন রোধ প্রতিরোধ করতে হবে। পানি উন্নয়ন আমরা ইউনোর মহোদয়ের কাছে একটা দরখাস্ত দিয়েছি, লিখিত দরখাস্ত দিয়েছি, জনগণের স্বাক্ষরের মাধ্যমে লিখিত দরখাস্ত দেওয়ার পর গতকালকে এসও সাহেব আসলে উনি এখানে একটা জায়গা দেখে গেছে, পরিদর্শন করে গেছে। তারপর আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাতে চাচ্ছি যে আপাতত আর্জেন্ট জিও ব্যাগ দিতে হবে। এখন আমাদের মূল দাবি আর্জেন্ট জিও ব্যাগ দেওয়ার জন্য। আমার নাম গিয়াস মুন্সি।